হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাবু আগের থেকে মোটামুটি একটু ভালো আছে, তো খেতে পাচ্ছে না। তো আগে যেরকম জলটা খেতেও ভয় পেত, এখন একটু জল বা লিকুইডটা খাওয়াতে পাচ্ছি। তো যাই হোক, ও কিন্তু ভাত একদমই খেতে পাচ্ছে না। তো তারপরে দেখো, আমি যেরকম ব্লগ শুরু করি সেরকম শুরু করছি। তো দেখো, প্রথমে সকাল সকাল উঠে ফ্যানটা যেটা চালাই রাত্রেবেলা সেটা উঠিয়ে নিলাম চকিতে। উঠিয়ে তারপরে এদিকে ঘর তোরটা ঝাড় দিয়ে নিলাম। তখন কিন্তু বাবু উঠেনি, কেন একটু ব্যথা ব্যথা করে, তো রাতে বারবার উঠে যায়। তো দেখো, এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে চলে গেছি এদিকে চা করতে। তো বরমশাইয়ের আমি চা খাবো, তাই চাটা বসিয়ে দিলাম। তো চাটা বসিয়ে দিয়ে আবার চিনি আর চা পাতাটা দিকে বার করে নিয়েছি। তারপরে এদিকে আমার আর বরের কিন্তু চা খাওয়া হয়ে গেছিলো সকালবেলা, দুজনে খেয়েছি। বাবু তো খেতে পাচ্ছে না, বাবুকে যে কী খাওয়াবো সেটাই মাথার মধ্যে চিন্তা হচ্ছে। কেন বলো তো, ওকে তো কোনো দিন মিক্স করে আমি খাওয়াইনি। আমরা যার যেরকম খেতাম ওকেও সেরকমই অভ্যাস করিয়েছি, আর সেই জন্য ও খেতে পারছে না। বাবু দেখো এদিকে ঘুমিয়ে আছে, কিন্তু তখন ওঠেনি, শুয়ে আছে। তারপরে দেখো, আমি একদম চাটা খেয়ে চলে গেছি চান করতে। তো কাপড় কাচার ছিল, কাপড় জামা কেচে টেচে চান করে এসছি। রোজই আমার কাপড় কাচা বেরোয়। তো তনুও পড়তে চলে গেছিলো, তনুও পড়া থেকে চলে এসে তখন, আর বাবু আর তনু ওইদিকে বসে খেলছিল। আর আমি চান টান করে এদিকে তেল সিঁদুর দিয়ে, জানোই তো আমাদের বাঙালিদের চান করে আগে যাই করো না করো সিঁদুরটা অন্তত দিতেই হবে। সিঁদুর না দিয়ে আমরা রান্নাও বসাতে পারবো না, এরকম আর কি ব্যাপার। তো এদিকে তেল সিঁদুর দিয়ে আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বরমশাই কাজে যাবে তাড়াহুড়ো। তো ওইদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি। আজকে রান্না যে কী করব সেটাই ভাবতে পারছি না, বাবু যেহেতু খেতেও পাচ্ছে না। তাও একটুখানি ডাল বসালাম, যদি আমি একটু চটকে মটকে খাওয়াতে পারি সেটাই ভাবলাম আর কি। তো বাবুর জন্য এদিকে ডাল বসিয়েছি, আর আমাদের জন্য এখানে দেখো লাল শাক আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছি টমেটো দিয়ে। তো আজকে দুপুরে কিন্তু এই রান্না করেছি। তারপরে দেখো, কাপড়গুলো যে কেচে রেখেছিলাম সেগুলো কিন্তু আর মেলা হয়নি। তো বরমশাই তখন স্নান করছিল, তো ভাবলাম যে আমি কাপড়গুলো মেলে চলে আসি। তো দেখো, ওইদিকে আমি কাপড় মেলতে চলে গেছি। বরমশাই চান করতে করতে ওর ভাতটা বাড়বো আবার। তো ওইদিকে দেখো, কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে আমার। তারপরে এদিকে চলে এসেছি বরমশাইয়ের খাবার রেডি করতে, কেন ভাতটা তো ঠান্ডা হবে, না তো খেতে পারবে না, গরম গরম দিলে তো আবার রেগে যাবে না। তাই ভাবলাম যাকে ভাতটা বেরিয়ে নিই। তো দেখো, এদিকে বরমশাইয়ের ভাত রেডি করে ফেলছি। তারপরে এদিকে বরমশাই খেয়ে চলে গেছে, আর এদিকে তনু পড়া থেকে চলে এসছে তখন। তো বরমশাই খাওয়া দাওয়ার পর আমি আর তনু ওইদিকে খেয়ে নেব। তনুরও পূজা টুজা দেওয়া হয়ে গেছে, তো পূজা টুজা দিয়ে এদিকে খেতে বসে গেছি। বাবু ব্যথা পেয়েছে, কিন্তু ওই পুজো দেয়, তবুও তনু আর দেয়নি, বাসন টাসনও মেজেছে। দেখো, বাবু খাচ্ছে না, ও বসে আছে নিচে। খুবই খারাপ লাগছে ওকে রেখে আমরা খাচ্ছি। তারপরে দেখো, খেয়ে দিয়ে রাত্রে চলে এসেছি। রাত্রে একটা তরকারি করেছি, সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি। আর বাবুর জন্য ভাবলাম যে একটা রুটি করি, যদি দুধ রুটি খাওয়াতে পারি, দুধ দিয়ে একদম মিক্সিতে গলিয়ে, ওই জন্য করলাম। ও তো খাওয়াতে তো হবে, তাই না? তো দেখো, রাত্রেবেলা এই তরকারিটাই করেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো, আর আশীর্বাদ করো বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।